तां सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगणललिता श्री विशाखान्वितश्च गौररामसमारम्भम् ईश्वरीं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् संसारदुःखजलधौ पतितस्वकामम् क्रोधादिनक्रमकरैर्कबलीकृतस्व दुर्वासनानिगडितस्व निराश्रयस्य चैतन्यचन्द्रमम देहि पदावलम्बम् पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशीविभूषितकरान्नवनीरदाभा पीताम्बरधरोऽन्यफलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लताविलसितानुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसाप्लुतपद्मनेत्रम् वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णाम् राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नोमि यस्यैकस्य प्रसादतः अज्ञतानपि जानाति हि सर्वगमानपि गङ्गात्वरङ्गरमणीयजटा कलापम् गौरी निरन्तरविभूषितवामभागम् नारायणप्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपतिं भज विश्वनाथम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्दिद्धरणिधरणीधरो सन्तानवत्सलो पूजो सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयम् श्रीजीवं भट्टयोगं च शय्यनो सुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णश सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय बोलो जय जय श्री राधेश्याम निताय गौर हरि बोल। श्री पंडित बाबार कृपाয় নিত্য সৎসঙ্গে আমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের পরম পাবনময় চরিত কথা শ্রবণ করছি।
পূর্বে আমরা সিদ্ধ রণবাড়ির সিদ্ধ শ্রীকৃষ্ণদাস বাবাজি মহারাজের পরম পাবনময় চরিত সুধা আস্বাদন করেছি। আজ শ্রী সূর্যকুণ্ডের সিদ্ধ শ্রী মধুসূদন দাস বাবাজি মহারাজের পরম পাবনময় চরিত সুধা আস্বাদন করব। সূর্যকুণ্ডের সিদ্ধ বাবা সম্বন্ধে শ্রী হরিদাস দাসজি তার নিজের গ্রন্থে গৌড়ীয় বৈষ্ণব জীবনে উল্লেখ করেছেন। বিশেষ করে তথ্যগুলি তৎকালীন সময়ে গোবর্ধনের পণ্ডিত শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজের সাক্ষাতেই উনি শ্রবণ করেছিলেন। বাকি সেই সময় কিছু পত্রাবলিতে যৎকিঞ্চিত বাবাজি মহারাজকে নিয়ে লিখিত হয়েছিল, সেই যৎকিঞ্চিত তথ্যগুলি হরিদাস দাসজি তার গৌড়ীয় বৈষ্ণব জীবনের দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছেন। সিদ্ধ শ্রী মধুসূদন দাস বাবাজি মহারাজ পূর্বাশ্রমে কুলীন ব্রাহ্মণ সন্তান ছিলেন, অর্থাৎ ব্রাহ্মণ কুলেই তার জন্ম। নবীন বয়স, চক্ষুদয় নাকি তার রক্তবর্ণ ছিল। ব্রাহ্মণের ঘরে যেহেতু জন্ম নিয়েছেন, তৎকালীন সময় অধিকিন্তু ব্রাহ্মণগণ শাস্ত্র চর্চায় নিবদ্ধ থাকতেন এবং ব্রাহ্মণ বালকগণকে বাল্যকালেই বেদাদি শাস্ত্র বা অন্যান্য শাস্ত্র অধ্যয়নের জন্যই পাঠানো হতো টোলে। তদ্রূপভাবেই বাল্যাবস্থাতেই সিদ্ধ বাবাকেও টোলে আদিতে পড়ানোর জন্য পাঠানো হয়েছিল। সেখানে উনি পড়াশোনা করেছেন। ছোটকাল থেকেই বিদ্যা বুদ্ধিতে যথেষ্ট পারদর্শী ছিলেন। কিন্তু সেই শিশুকালে একটি বিশেষ তার গুণ ছিল যে শিশুকাল থেকেই প্রবল কৃষ্ণানুরাগ, প্রবল বৈরাগ্য তার ভিতরে ছিল। এই জন্য কথায় বলে যে যে গাছটা বড় হবে সেটা ওই ছোট থাকতেই বোঝা যায়, লক্ষণ এবং স্বভাব দেখে। লক্ষণ এবং স্বভাব দেখেই ভবিষ্যৎবাণী করা যায় যে ভবিষ্যতে এর কি গতি হতে পারে। ছোটবেলা থেকেই যেহেতু পরম কৃষ্ণানুরাগ, কৃষ্ণ প্রেম তার হৃদয়ে ছিল এবং বৈরাগ্যবান ছিলেন, বিষয়ের প্রতি তেমন কোনো অভিলাষা ছিল না, সংসারের প্রতি কোনো আসক্তি ছিল না। যখন বড় হলেন, যুবক বয়স, অর্থাৎ তখন কিন্তু এই বাল্য বিবাহ হতো, অল্প বয়সেই বিবাহ করিয়ে দিত। এখন তো অনেক দেরিতেই বিবাহ হয়, তখন একেবারে 15-16 বছর হলেই বিবাহ। তো বাল্য বিবাহ সেই সময় বাল্যকালে ওনার অনিচ্ছা সত্ত্বেও ওনাকে ওনার পিতামাতা বিবাহ দিয়েছিলেন। উনি বিবাহ করতে চাননি, কিন্তু পিতামাতা তাকে জোর করে বিবাহ দেন। কথিত আছে সিদ্ধ বাবা যেদিন তার বিবাহ হয়েছিল, সেই বিবাহের দিন রাত্রেই নাকি তিনি তার বাসর ঘর থেকে পলায়ন করেছিলেন। অর্থাৎ বিবাহ যেদিন ওনার দিল সেদিনই বাসর ঘর থেকেই রাত্রে বেলায় পলায়ন করে তিনি নাকি পদব্রজী বৃন্দাবনে চলে আসেন এবং নিজেকে লুকিয়ে ফেলেন। লোকের অর্থাৎ লোক পরিচয় ভয়ে তিনি লোকালয় থেকে দূরে থাকতেন।
নিজেকে লুকিয়ে রাখতেন, যে লোকালয়ে যাব না। অনেক সময় তিনি অনাহারেই পার করে দিতেন সময়। কখনো কখনো বনে জঙ্গলে ব্রজের ভ্রমণ করতেন, কখনো কখনো যমুনার তীরে গিয়ে যমুনার জল পান করেই থাকতেন। এইভাবে লোকভয়ে, লোকালয় থেকে দূরে থাকা, অনাহারে এদিকে ওদিকে ঘুরে বেড়ানো, জঙ্গলে থাকা, কিছু না পেলে যমুনার সেই অমৃতময়ী জল আস্বাদন করা, এইভাবেই তার দিন কাটছিল। তো এইভাবেই অনাহারে দিন কাটছিল। ব্রজে এসেছেন, কিন্তু তখন কোনো এইভাবে সাধু বৈষ্ণবের সাথে ওনার পরিচয় হয়নি। কারণ উনি নিজেকেই লুকিয়ে রেখেছেন, যে যদি কেউ দেখে ফেলে, জেনে ফেলে, কোথা থেকে এসেছিস, কি জন্য এসেছিস, কি ব্যাপার, ধরে যদি আবার কেউ ঘরে পাঠিয়ে দেয়, তখন কি হবে? এই চিন্তা করে নিজেকে খুব লুকিয়ে রেখেছেন। এই ব্রজের রণে বনে জঙ্গলে একান্তে ঘুরে বেড়িয়েছেন। শুধু যে ঘুরেছেন সেটা তো নয়, ওই যতটুকু জানতেন, এখন কেউ যদি ভক্তি জগতে কিছুই না জানেন, তাহলে তিনি আর কি বা করবেন? ব্রজে এসে তখন শুনেছেন যে শ্রী যুগল সরকারের ভজন করতে হয়, এদিক ওদিক ঘুরেছেন, রাধারানীর কাছে প্রার্থনা করেছেন। এদিকে এভাবে এভাবে কিছুদিন পার হলো। তখন এইদিকে ওইদিকে গিয়ে ঘোরেন, জঙ্গলে এইদিকে ওইদিকে। লোকালয়ে কখনো কখনো আসতেন, কয়েকজনের সাথে কথাবার্তা হলো, জিজ্ঞাসা করলো, এই তোমার গুরুকে, কি ব্যাপার? উনি কোনো জবাব দিতে পারলেন না। এখনো তো গুরুকরণ করেননি। হুম। ভক্তি জগতে গুরুকরণটি আবশ্যক। যদি গুরুকরণ না করা হয়, তাহলে কিন্তু আসলেই ভক্তি জগতে অগ্রসর হওয়া যায় না। অনেকেই বলেন যে গুরুর প্রয়োজনীয়তা নেই, গুরু না করলেও হয়। না, গুরু আবশ্যক রূপে করতে হয়। গুরু ব্যতিরেকে, আসলেই চরণাশ্রয় ব্যতিরেকে মঙ্গল হতে পারে না। এজন্য শ্রীমান মহাপ্রভু, এমনকি স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি পর্যন্ত গুরু আশ্রয় করেছেন। অনেকেই বলেন যে জগতে গুরু আশ্রয়ের প্রয়োজন নাই, অনেক সিদ্ধান্ত দিয়েছেন অনেকে। কিন্তু গুরু আশ্রয় ব্যতিরেকে, দীক্ষা ব্যতিরেকে কখনোই ভজন রাজ্যে আগে বাড়া যায় না। সর্বপ্রথম হচ্ছে গুরু চরণাশ্রয়। এ তদ ব্যতিরেকে কখনোই আগে আপনি যেতে পারবেন না। গুরু বৈষ্ণবের কৃপাটি অনিবার্য রূপে চাই। এজন্য সিদ্ধ বাবার জীবনী দিয়ে প্রত্যক্ষ যে প্রমাণ, দেখুন, শাস্ত্রীয় প্রমাণ আর একটি হলো প্রত্যক্ষ প্রমাণ। তো শাস্ত্রীয় প্রমাণ মানুষ জানার পরেও সেটাতে অনেক সময় বিশ্বাস করতে চান না। সে সময় শ্রী কিশোরীজি কিন্তু কৃপা করে তখন কি করেন জানেন তো? নিজ জনকে দিয়ে প্রত্যক্ষ প্রমাণ দেখান, স্থাপন করেন, যাতে ভবিষ্যতে আর কেউ এইভাবে শঙ্কাগ্রস্ত না হয়। কারণ মানুষ প্রত্যক্ষটাকেই বেশি, শ্রুতিবাক্য তো আচার্যগণ বললেন যে শ্রুতিস্তু শব্দমূলাৎ, শ্রুতি হলো পরম প্রমাণ, শব্দ প্রমাণ। কিন্তু মানুষ শব্দ প্রমাণ থেকে প্রত্যক্ষটাকে বেশি ভালোবাসে, যে চোখে যদি দেখি তাহলেই ওটা মানবো। যদ্যপি চোখে সবসময় সঠিক দেখা যায় না, প্রত্যক্ষের অনেক সমস্যাও আছে। যেমন আপনি একেবারে দুপুরে রোদের সময়, টানা রোদের সময় পিচের রাস্তায় যাবেন,
দূর থেকে গাড়ি থেকে দেখবেন যে পিচের রাস্তায় জল হয়ে আছে। হ্যাঁ, কিন্তু আসলে জল নেই। তার মানে প্রত্যক্ষ আপনি ভ্রম দেখছেন। তা ভ্রম, প্রমাদ, বিপ্রলিপসা, কারণা পার্ট অফ দোষ মানুষের ভিতরে থাকে। আর প্রত্যক্ষ যে প্রমাণ তার ভিতরেও অনেক দোষ আছে। ইন্দ্রিয়গত দোষের কারণে হতে পারে যে প্রত্যক্ষ আপনি ভ্রম দেখছেন, বা বস্তুর গুণাগুণের কারণেও আপনি নিজের চক্ষু দিয়েও সেটিকে বুঝতে পারবেন না। তথাপি মানুষ প্রত্যক্ষটাকেই বেশিরভাগই, কারণ আমরা বাস্তববাদী, প্রত্যক্ষটাই আমরা বেশি পছন্দ করি। এই জন্য সিদ্ধ হওয়ার জীবনীটা একেবারে প্রত্যক্ষ প্রমাণ এবং প্রত্যেকটি গৌড়ীয় বৈষ্ণবিকের জন্য আদর্শ। যে দীক্ষা না হলে ভজন রাজ্যে প্রবেশ তো দূরে থাক, কোনো কিছুই হবে না। একদিন ওই ওনার কাছে উনি শুনেছেন যে গুরু করতে হয়। তো একদিন কি করলেন, কেশি তীর্থে বসে চিন্তা করছেন, মানে কেশি ঘাটে বসে বাবাজি মহারাজ, যে আমার তো দীক্ষা হলো না, কাউকে চিনিও না, জানিও না, আর এদিক ওইদিকে গেলে ভক্তি জীবনে কেউ তো আমাকে কিছু বলছেও না, কি করে আমার কি গতি হবে? হে কিশোরজি, আপনি যদি করুণা করেন তাহলে খুব মঙ্গল হয়। আমি তো কাউকে চিনি না, জানি না, কার থেকে দীক্ষা নিতে হয়, কি করতে হয়। এইভাবে উনি আকুল প্রাণে চিন্তা করছেন। অনেকেই বলেন না যে গুরু খুঁজে পাচ্ছি না, কার থেকে দীক্ষা নেব। যারা অতি চতুর তারা গুরু খুঁজে পান না। হ্যাঁ, যে আমিও একটু, নিজের তো একটু গুরু গুরু ভাব আছেই, এই জন্য অপরেরকে আর গুরু বলে গ্রহণ করার একটা যোগ্যতাই থাকে না। তখন মনে হয় যে আমিই সর্বেসর্বা, আমার আবার গুরুর কি প্রয়োজন আছে। অনেকেই আছেন। তো এই ধরনের ভাব তো আর ভালো নয়। গুরুর কাছে গেলে, সেই রকম মহাত্মার কাছে যারা আছেন, গুরু পদে আছেন, নিজেকে একেবারে অজ্ঞান মূর্খের মতো করেই যেতে হবে সদ্গুরুর নিকটে, তত্ত্বজ্ঞ গুরুর নিকটে, ভজনানন্দী গুরুর নিকটে। এখন যখন চিন্তা করলেন, কিশোরীজি কৃপা করলেন। আর এটা হলো কিশোরীজির কৃপা, যে কিশোরীজি, যে সমুদায় ভক্তগণ আছেন, কিশোরীজি কৃপা করেই কিন্তু এই, মানে কিশোরীজি কৃপা করেন বলে। কৃষ্ণচন্দ্র অতটা কৃপাশীল নন, উনি অনেক বাজ বিচার করে, অনেক পরীক্ষা টরীক্ষা করে, মানে সর্বস্ব সম্পত্তি কেড়ে কুড়ে নিয়ে ফকির ঠকির বানিয়ে তারপরে কৃপা করে, অনেক কিছু বাজ বিচার করে। কিন্তু কিশোরীজির যে কৃপা, যেমন শ্রীমান মহাপ্রভু অকাতরে প্রেমধন বিলিয়েছেন, সেই অকাতরে প্রেমধন যে বিতরণ করলেন, সেই যে ধন সম্পত্তি, সেটা কিন্তু কিশোরীজির ভান্ডারের। এটা কৃষ্ণচন্দ্রের ভান্ডারের প্রেমধন নয়। কারণ কৃষ্ণচন্দ্র ভগবান তিনি এইভাবে প্রেমধন আসলে প্রদান করেন না। তার হচ্ছে যে অনেক কিছু বাছ বিচার করে, তার পরবর্তীতে পরীক্ষা করে তারপরে প্রেমটি দেবেন। কিন্তু শ্রী কিশোরীজি, তিনি নিরন্তর গুরু কৃষ্ণের গুরুগণের মাধ্যমে, অর্থাৎ এই গুরু তারই সাক্ষাৎ বৃষ্টিকণিকা স্বরূপ, শ্রী কিশোরীজি অকাতরে প্রেম বর্ষণ করে থাকেন। এইবার সেই গুরুগণই হলেন সেই বর্ষার কণস্বরূপ, যার উপরে পড়লো তার উপরে কৃপা হয়ে গেল। অর্থাৎ যেখানে পড়ে সেখানে অঙ্কুর হয়ে যায়, বীজের উপরে পড়লে অঙ্কুর হয়ে যাবে, এরকম বিষয়টা। তা কিশোরীজি কৃপা করলেন। চিন্তা করছেন সেই সময় একজন মহাত্মা বৈষ্ণব, গঙ্গা মাতা গোস্বামী বংশের, তিনি এসে উপস্থিত হলেন। তিনি কেশিঘাটে স্নান করতে এসেছেন। তখন শ্রী মধুসূদন বাবা, সিদ্ধ বাবা আর কি বসে আছেন। বালক, বেশি তো বয়স নয়। জিজ্ঞাসা করছেন, এই তুমি কোথা থেকে এসেছো, তুমি কে? তখন উনি পরিচয় দিলেন যে আমি এই যে এখান থেকে এসেছি। তোমার গুরুকে? আমি তো দীক্ষা নেয়নি বাবা। আচ্ছা, আচ্ছা, আমি গুরু অন্বেষণ করছি, কিন্তু আমি তো কাউকে চিনি না বাবা। আচ্ছা। তখন সেই মহাত্মা বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, তুমি স্নান করে আসো, আমি তোমাকে দীক্ষা মন্ত্র দেব। এখন
সিদ্ধ হওয়া তখন বালক, উনি তো খুব প্রসন্ন হয়ে গেলেন, যাক শ্রী কিশোরীজি আমাকে কৃপা করেছেন। কিশোরীজির কৃপা একেবারে আনন্দিত হয়ে, আনন্দের সহিত একেবারে রাধে রাধে বলতে বলতে একেবারে আনন্দিত হয়ে একেবারে গিয়ে যমুনায় কুদে পড়লেন, একেবারে ধাম করে গিয়ে একদম আনন্দে একেবারে যমুনায় স্নান টান করে সোজা এসে মহাত্মার চরণে এসে নিপতিত হলেন। সেই সময় সেই গঙ্গামাতা বংশের সেই মহাত্মা সিদ্ধ বাবাকে দশাক্ষর মন্ত্রে দীক্ষিত করলেন এবং বললেন, এই মন্ত্র তুমি নিত্য জপ করবে, হরিনাম করবে এবং এই ত্রিসন্ধ্যা এই মন্ত্রে জপ করবে। তাকে বিধি ইত্যাদি সব বলে দিলেন গুরুদেব, এবং তখন সিদ্ধ বাবা সেই মন্ত্র তিনি করতে আরম্ভ করলেন। করতে করতে একেবারে তিনিও আবিষ্ট হয়ে গেলেন। আবেশে যখন উনি চলে গেলেন, তখন তার যে শ্রী গুরুদেব তিনিও সেখান থেকে অন্তর্ধান হলেন। যখন সিদ্ধ বাবার আবেশ খুলল, তখন তিনি দেখলেন যে এখানে কোনো মহাত্মার নেই। এখন উনি জানতেও পারলেন না সেই মহাত্মা কে, তার পরিচয় কি, আসলে কে, কিছুই জানেন না। এখন গুরুদেব, তার পরিবার, পরম্পরা এগুলি তো জানতে হবে। হ্যাঁ, শুধু তো দীক্ষা নিলেই হবে না। আজকাল তো অনেক ছড়াছড়ি হয়ে গেছে, কোথায় যে কি চলছে তার কোনো কিছু ঠিক নাই। তা আগে তো আমাকে জানতে হবে যে আমি গৌড়ী সম্প্রদায় এসেছি, আমার কোন পরিবার। হ্যাঁ, আমি নিত্যানন্দ পরিবার, আমি অদ্বৈত পরিবার, আমি শ্যামানন্দ পরিবার, আমি গদাধর পরিবার, কি আমি নরোত্তম পরিবার, কি আমি জীব গোস্বামী পরিবার, সে তো জানতে হবে। আমি শ্রীনিবাস আচার্য পরিবার কি গোপাল ভট্ট পরিবার। সব পরিবারের একটি স্বতন্ত্র তিলক আছে, মন্ত্র আছে, তাদের কিছু বিধি নিষেধেও স্বতন্ত্রতা আছে। এই জন্য আমাকে তো জানতে হবে কোন পরিবার, কি ব্যাপার, কোথার সাথে আমার মহাপ্রভুর সাথে সম্পর্ক, একাদশ ভাব, সিদ্ধ প্রণালী, এগুলি তো পরম আবশ্যকতা। এখন এইগুলি তো গুরুদেবের থেকে উনি কিছুই পেলেন না। গুরুদেব দীক্ষা দিয়ে একেবারে সাক্ষাৎ উনি চলে গেছেন। এখন সিদ্ধ বাবা সেই থেকে নিত্য প্রতি হরিনাম জপ এবং তার সহিত ত্রিসন্ধ্যা এই মন্ত্র জপ করতেন, এবং ধীরে 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 এই মন্ত্র একেবারে প্রচুর পরিমাণে অনেক জপ করলেন, এবং বিভিন্ন বিভিন্ন শ্রী যুগল সরকারের বিভিন্ন যে লীলাক্ষেত্র, সেই লীলা স্থানগুলিতে উনি যেতেন, গিয়ে সেখানে কিছুদিন থেকে সেখানে ভজন করতেন, ভজন করে সেখানে নিত্যপ্রতি সেখানে জপ ধ্যান করতেন, মন্ত্র স্মরণ করতেন। এইভাবে ব্রজের বিভিন্ন স্থান পরিভ্রমণ করতে 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 উনি শুনলেন যে মানসী গঙ্গায় যে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ আছেন, এবং উনি ভজন পথটি নির্দেশ করেন। মানে উনার কাছে যেই যান, তাকে উনি ভজনে কিভাবে আগে বাড়তে হবে, কিভাবে ভজন রাজ্যে প্রবেশ হবে, মঞ্জরি ভাব উপাসনা কিভাবে করতে হবে, সেই সমস্ত বিষয়গুলি উনি বিস্তারিতভাবে উপদেশ করেন। বহু লোক ওনার সান্নিধ্যে গিয়ে ওই ভজন পথটি কি কেমন সেগুলি জানেন, তখন সিদ্ধ বাবা সেগুলি বলেন। এই কথা শুনে একদিন তিনি ভ্রমণ করতে 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 মানসী গঙ্গায় গিয়ে উপস্থিত হলেন। মানসী গঙ্গায় গিয়ে উপস্থিত হয়ে সিদ্ধ বাবার চরণে গিয়ে একেবারে দণ্ডবত প্রণাম হয়ে পড়লেন, যে বাবা দণ্ডবত প্রণাম। সিদ্ধ বাবা তাকে দেখে খুব আনন্দিত। সিদ্ধ বাবা বললেন, হ্যাঁ বাবা বলুন। তখন মধুসূদন বাবা বললেন যে, বাবা আমি তো মূর্খ বালক, আমি কোনো কিছুই জানি না, আমাকে কৃপা করে আপনি ভজনের রীতিনীতিটা উপদেশ করুন। তখন সিদ্ধ বাবা মধুসূদন বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, মুখে এক অদ্ভুত জ্যোতি। এত মন্ত্র জপ ত্রিসন্ধ্যা জপ করেছেন, শ্রীকিশোরীজির কৃপা
সেই সময় হয়ে গেছে গুরু প্রাপ্তির সাথে সাথে বিভিন্ন স্থানে ভজন করেছেন। তার যে তেজ, তার রক্তিম যে চক্ষুবর্ণ, ভজনের একটা প্রভাব তো আছে। সেটা দেখে সিদ্ধ বাবা বুঝলেন যে আসলেই এর ভিতরে একটা শক্তি তো আছে, আসলেই ভজন করে। কিন্তু ভজন করে তার বলেও আগে তো আমাকে জিজ্ঞাসা করতে হবে। সেই সময় আমাদের গৌড়ী সম্প্রদায় কিন্তু এই জিজ্ঞাসা করা হতো যে আপনার সিদ্ধ প্রণালী, গুরু পরম্পরা ইত্যাদি, তারপরে সেই অনুসারেই ভজন শিক্ষাটি দেওয়া হতো। কারণ সবার যে পরিবারে তাদের সখী আলাদা, মঞ্জুরি আলাদা, তাদের সেই হিসাবেই তাকে উপদেশ করতে হবে। এখন নিত্যানন্দ পরিবারের যে আছে তাকে তো আর অদ্বৈত পরিবারের উপদেশটা করা যাবে না। কিছু তো একটু তারতম্য আছে ওই জায়গাটাতে। তো এই জন্য আগে জিজ্ঞাসা করা হতো যে কি পরিবার বাবা, তোমার গুরু প্রণালী কোথায়, হ্যাঁ, কি সিদ্ধ প্রণালী পেয়েছো কি পাওনি, এই সমস্ত কিছু। এমন সিদ্ধ বাবা, মানে মানসী গঙ্গা গোবর্ধনের সিদ্ধ বাবা, উনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার গুরু কে? তখন সিদ্ধ বাবা বলতে পারলেন না। বলছেন আমি তো আমার গুরুদেবের নামই জানি না। বলছেন আমি জানো না? তো দীক্ষা কোথায় থেকে নিলে? উনি বললেন এই তো বাবা কেশিঘাটে আমার দীক্ষা হয়েছে। মানে দীক্ষাটা কেশিঘাটে হয়েছে, গুরুর নাম জানো না, কি ব্যাপার? তোমার ঘর কোথায়? পূর্ব বৃত্তান্তটা বলো তো একটু শুনি, কিভাবে তুমি দীক্ষা প্রাপ্তি করলে? তখন সিদ্ধ বাবা বললেন যে এইরকম আমার বাড়ি অমুক জায়গায়, তো সেইখান থেকে আমার বিবাহ দিয়েছিল, কিন্তু আমি বিবাহের রাত্রেই পালিয়ে এসেছি। তারপরে পালিয়ে এসে এই ব্রজের বিভিন্ন জঙ্গলে ঝড়ে ঝাপটে আমি থাকতাম, যমুনার জল খেয়েই দিন কাটিয়েছি। হঠাৎ করে চারিদিকে এদিক ওইদিকে শুনি যে গুরু করতে হয়, তা অনেক অন্বেষণ, না আমি তো কাউকে চিনি না, তা শ্রীজির কাছেই প্রার্থনা করেছি। হঠাৎ করে একদিন মহাত্মা এসে আমাকে দীক্ষা দিয়ে গেলেন। তা আমি তো আমার গুরুদেবের সাথে আর ওই দীক্ষা দিয়ে যে উনি চলে গেলেন, আমার তো আর ওনার সাথে কোনো দেখা সাক্ষাৎ কোনো কিছুই হয়নি। আমি জানিও না ওনার নাম কি, ওনার কি পরিবার, কি কিছুই আমার জানা নাই। তখন সিদ্ধ বাবা বললেন যে দেখো, আমাদের হচ্ছে রাগের ভজন, রাগ মার্গের ভজন। আমাদের রাগের ভজনটা তো সম্বন্ধানুগা। এবার গুরু পরিবার থেকেই কিন্তু হচ্ছে সম্বন্ধটা নির্ণয় করতে হয়। অর্থাৎ যে নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, গদাধর পরিবার, গোপাল ভট্ট পরিবার, শ্রীনিবাস পরিবার, শ্যামানন্দ পরিবার, নরোত্তম পরিবার, সবার তো পরিবার আছে। তাদের নিজ নিজ সখী আছেন, মঞ্জরি আছেন। সেই অনুসারেই তো সেই সম্বন্ধটাকে জেনে সেই সম্বন্ধকে নির্ণয় করেই তো আমি ভজনে উপদেষ্টা করব বাবা। কিন্তু তুমি তোমার গুরুদেবের নাম বলতে পারছো না, পরিবারও কিছু জানো না, সিদ্ধ প্রণালীও নেই, এই রাগানোগা ভজন আমি তোমাকে কিভাবে উপদেশ করব? সিদ্ধ প্রণালী ছাড়া এই ভজনে কিন্তু আর কারো অধিকার নেই। এই জন্য সিদ্ধ প্রণালী খুবই আবশ্যক। সিদ্ধ হবার জীবনীতে এটি খুব সুন্দরভাবে দেখা যায়। এই জন্য আমাদের পরম্পরাতে, গৌড়ী পরম্পরাতে প্রত্যেকটি পরিবার একাদশ ভাবযুক্ত যে সিদ্ধ প্রণালীটি প্রদান করে থাকেন, সেটি শ্রীমান মহাপ্রভুর থেকেই, সেই রূপ সনাতনের আমল থেকেই প্রত্যেকটি পরিবারের কাছেই আছে, প্রত্যেকটি ধারার কাছে আছে। এবং সেটি যারা বিশেষ রাগানুগা মার্গের ভজনে যেতে চান সেই সমস্ত শিষ্যগণকেই ওই স্বরূপটি প্রদান করা হয়। সেই স্বরূপকে লাভ করেই, সেই স্বরূপের আশ্রয়পূর্বক ভজনে অগ্রসর হতে হয়। কোনো ভজন শিক্ষাগুরু বা নিজ গুরু তিনি যেভাবে উপদেশ করবেন সেইভাবে মঞ্জরি ভাবে নিজেকে স্থির করে, সেই চিন্তন করে পরবর্তীতে সেই যুগল সরকারের ভজন স্মরণ আদি করতে হয়। এটি হলো আমাদের সম্বন্ধনকা ভজন। এইবার এটা ছিল না, আর সেই সময়
এইগুলির খুবই কঠোর ব্যবস্থা ছিল যে এইগুলা না হলে ভজন হবে না। এখন তো এগুলির কোনো প্রশ্নই বালাই দেখাই যাচ্ছে না। শুধু বলল যে হরিনাম করলেই হয়ে যাবে। তাহলে যদি শুধু আমি বলি যে হরিনাম করলেই সবকিছু ফল হবে, তাহলে দীক্ষার কোনো প্রয়োজন থাকে না। তো এইটা বিষয় নিয়ে শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ উল্লেখ করেছিলেন, এবং ওই সময় সিদ্ধ বাবা উল্লেখ করেছিলেন যে যদি এই কেবলমাত্র নামাশ্রয়টি আমি বলি আর দীক্ষার কোনো প্রয়োজন নাই অষ্টাদক্ষর আদি মন্ত্রের, তাহলে কিন্তু আচার্যর চরণে এবং শাস্ত্র অপরাধী আমি হয়ে যাব। কারণ কি, এই দীক্ষা ব্যতিরেকে কখনোই গুরু পরম্পরা বা সম্বন্ধ হয় না। হরিনাম দিলেই সম্বন্ধ স্থাপন হবে না, কেবলমাত্র মন্ত্র দিলেই তবেই সম্বন্ধটি স্থাপন হবে। এই জন্য সম্বন্ধ স্থাপন আপনি হরিনাম যে কারো কাছ থেকে নিতে পারেন, যতক্ষণ পর্যন্ত হরিনামটি আপনি না নিবেন ততক্ষণ পর্যন্ত দীক্ষার আপনি উপযোগী হচ্ছেন না। আর দীক্ষা না নিয়ে যতক্ষণ আপনি হরিনাম করবেন তার ফল হচ্ছে গুরু প্রাপ্তি, সদ্গুরু প্রাপ্তি হবে। এবং সদ্গুরু প্রাপ্তির পরে আপনি এবার অন্যান্য ইতর আপনার প্রাপ্তি হতে পারে। কিন্তু হরিনাম করলে সর্বফল হতেই পারে, অর্থাৎ যদি কেউ দীক্ষাদি না নেয় তার হতে পারে মুক্তি হতে পারে, কিন্তু রসপ্রাপ্তি হবে না। রসপ্রাপ্তি অর্থাৎ শ্রী নিভৃত নিকুঞ্জে যুগল কিশোরের মঞ্জরি ভাবের যে সেবাটি, সেই সেবাটি সে প্রাপ্তি করতে পারবে না। অর্থাৎ কেউ যদি মৃত্যুকালে ভগবানের নাম নেয় তাহলে তার নিশ্চিত কল্যাণ হয়ে যাবে, বৈকুণ্ঠ পদ লাভ হতে পারে, কিন্তু নিত্য নিকুঞ্জে এসে রসপ্রাপ্তি সেবা, সেই সেবাটি লাভ হবে না। অর্থাৎ সম্বন্ধ ব্যতিরেকে সেই রসপ্রাপ্তি সেবাটি কিন্তু কেউ লাভ করতে পারে না। এটা হলো সিদ্ধান্ত। তা সিদ্ধ বাবা কিন্তু বলতে পারলেন না। হ্যাঁ, তখন আর কি গোবর্ধনের সিদ্ধ বাবা বললেন, দেখো, তোমার রাগানুগা ভজনে অধিকার নেই, কারণ তুমি পরিবার সিদ্ধ প্রণালী কিছুই তো বলতে পারছো না। তাই আমিও তোমাকে ভজনের কোনো কিছু আগে দিতে পারবো না। তুমি মন্ত্রের সহিত এ সম্প্রদায়েরও মন্ত্র পেয়েছো। উনি মন্ত্রগুলিও বললেন। তো বললেন যে সম্প্রদায় তুমি মন্ত্র পেয়েছো, কিন্তু এই জন্য তোমার দ্বিতীয়বার দীক্ষা নেওয়ারও কোনো প্রয়োজন নাই। এজন্য আমি তোমাকে ভজন শিক্ষা দিতে পারবো না। এই কথা সিদ্ধ বাবা মধুসূদন বাবাকে বললেন। এইটা শ্রবণ করার পরে সিদ্ধ বাবা অনেক হতাশ হলেন, মানে মধুসূদন দাস বাবাজি মহারাজ খুব হতাশ হয়ে গেলেন, কান্না করতে থাকলেন। কি করব বাবা, আমি কি করব, আমি তো জানি না, গুরুদেব তো আমাকে দীক্ষা দিয়ে চলে গেছে, আমি তো কিছুই জানতে পারি নাই। খুব কান্না করলেন, খুব কান্না। তখন সিদ্ধ বাবা মানে খুবই উনার এই ভাব দেখে উনারও কান্না চলে আসলো, যে ভজনের একটা তীব্র বাঞ্ছা কিন্তু এই প্রণালী নাই, তাই ভজন করতে পারছে না আগে, যে আমি কি করব, আমার আগে কি ভজন হবে না। তখন সিদ্ধ বাবা আদরের সহিত বললেন, ভাই, তুমি একটা কাজ করো, তুমি কাম্যবনের সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজের নিকটে যাও। তিনি সর্ববেত্তা, তিনি তোমার গুরুদেবের পরিচয় সম্বন্ধ আদি নির্ণয় করে দেবেন। তারপরে সিদ্ধ বাবা কি করলেন, মধুসূদন বাবা চলে গেলেন কাম্যবনে। কাম্যবনে গিয়ে উনি সিদ্ধ শ্রী জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজের কাছে গিয়ে আশ্রয় নিলেন। গিয়ে প্রার্থনা করলেন যে বাবা, আমার এই এই ব্যাপার, আমার গুরু তো দীক্ষা আপনার কাছে আমাকে সিদ্ধ বাবা আসতে বলেছিল গোবর্ধনের। বলছে কেন আসতে বলেছিল? উনি আদ্যোপান্ত সমস্ত কথাগুলি বললেন, যে দেখুন, আমার এই এই ব্যাপার, আমি তো গুরুদেবকে চিনি না, জানিও না, কি করব বলুন তো। আমি ভজন শিক্ষা নিতে গেছিলাম, উনি তো আমাকে কিছু বললেন না, কি করি বলুন। তখন সিদ্ধ বাবা সব কিছু জানেন, তিনি কিন্তু সাধারণ নন, তিনি সমস্ত জ্ঞান, সর্ববেত্তা, ভবিষ্যৎ সবই জানেন, সাধারণ পুরুষ তো ছিলেন না। তথাপি তিনি সিদ্ধ বাবার দিকে তাকালেন, মধুসূদন বাবাকে দেখে, ভবিষ্যৎ ত্রিকালদর্শী পুরুষ দেখে বুঝতে পারলেন যে এ তো এমনি আগে সিদ্ধই হবে। তথাপি ভবিষ্যতে সমাজে যাতে উৎপাত সৃষ্টি না হয়, হ্যাঁ, যে সিদ্ধ প্রণালী আদির তো কোনো প্রয়োজন নাই, দীক্ষার প্রয়োজন নাই, গুরু সম্বন্ধ আদির প্রয়োজন নাই, এমনি সব আমরা সিদ্ধ হয়ে যাব,
তাহলে তখন একটা অসুবিধা হয়ে যাবে। তখন এইটা কিন্তু সিস্টেমটা চালু, মানে উনি সিদ্ধান্তটা এমন ভাবে করলেন, উনি কিছু বললেন না সামনাসামনি, দেখলেন। দেখে বললেন, ভাই কি বলবো, আমিও কিছু অনুমান করতে পারছি না, কিন্তু তুমি যে মন্ত্রের কথাটা বলছো, তো মন্ত্রটা তো গৌড়ী সম্প্রদায়েরই, তা সেটাও উল্লঙ্ঘন করা যায় না। তো এই অবস্থায় তোমাকে আমি কি বলি ভাই, তুমি এক কাজ করো, খুব নাম করো। হ্যাঁ, যখন কিছু সম্বন্ধ হচ্ছে না, তাহলে তুমি একান্তে বসে হরিনাম করো, দেখবা শ্রীমান মহাপ্রভু রাধারানী তোমাকে কৃপা করবেন, কোনো না কোনো একটা ব্যবস্থা তারা করে দিবেন। এইভাবে বললেন এবং বললেন, দেখো, নাম তো চিন্তামণি স্বরূপ, মন্ত্র তো চিন্তামণি স্বরূপ, তা তোমার গুরুদেব যেহেতু তোমাকে মন্ত্র দিয়েছে, তা তুমি সেটাও জপ করতে থাকো, দেখবে ও চিন্তামণি একদিন ফল প্রদান করবেই করবে, তুমি চিন্তা করো না। এই কথা বলে তাকে বিদায় করে দিলেন। মধুসূদন দাসজি এখন বিষণ্ণ চিত্ত হয়ে গেলেন, যে আমার এখানেও গিয়েও কাজ হলো না, গুরুজির সব থেকে বড় সিদ্ধ হওয়ার কাছে গিয়েও কাজ হলো না। হুম, সিদ্ধ প্রণালীটা খুব আবশ্যক, এই ছাড়া তো ভজন হবে না। সিদ্ধ হওয়ারা নিষেধ করে দিলেন। এই জন্য প্রত্যেক পরম্পরা আমাদের একাদশ ভাবযুক্ত সিদ্ধ প্রণালী আছে সবার। এবং সেটা গুরুদেব যখন দিলেন, কালকে বলেছিলাম যে কিভাবে গুরুদেব প্রদান করেন, এবং পরবর্তীতে সেইটাই আমরা সাধন করতে 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 চিন্তা করতে 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 মঞ্জুরি স্বরূপটি প্রাপ্তি হয়। তো তখন উনি চিন্তা করলেন যে কি করব, ভজন তো আর হলো না। কান্না করতে 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 কাম্যবন থেকে রাধাকুণ্ডে আসলেন। রাধাকুণ্ডে এসে মনে মনে বিচার করলেন যে আমার আর ভজনে তো অধিকার নাই, তবে এই দেহ আর রাখবো না। আজকে রাত্রেই নির্জনে সবাই যখন ঘুমিয়ে যাবে, কুণ্ড যখন শূন্য, সেই সময় কুণ্ডের জলে আমার দেহটা একেবারে নির্বাণ করব, মানে আমি নিজেকে, নিজের দেহটাই ত্যাগ করে দেব। কি করলেন, যখন সব রাধাকুণ্ডে শান্ত শিষ্ট, মানে কোথাও কেউ আর জেগে নাই, সে সময় কি করলেন জানেন, একটা ভারী গোবর্ধন শিলা ভালো করে গলায় বাঁধলেন। হ্যাঁ, নিশ্চয়ই সাঁতার জানতেন, না না হলে শিলা কেন বাঁধবেন। এমনি তো যারা জলে সাঁতার কাটতে পারে না, তারা তো এমনি জলে মারা যাবে, সাঁতার কাটতে পারলে তো আর এমনি হাত পা চলতে থাকে জলে গেলে। যে একেবারে দেহ ত্যাগ করেই দিব, তখন কি করলেন, বড় একটা গোবর্ধন শিলা নিজের গলায় বাঁধলেন, বেঁধে কুণ্ডের জলে একেবারে ঝাঁপ দিলেন, যাতে ওই শিলার ভারে আর উপরে না আসতে হয়, না আসতে পারেন, ডুবেই যান। ধীরে ধীরে একেবারে উনি রাধাকুণ্ডের সেই তলদেশে গিয়ে এবার পড়লেন। সেই সময় হঠাৎ করে কেউ যেন তার সেই গলা থেকে শিলাটা খুলে ফেলে দিলেন, এবং খুলে ফেলে দিয়ে তার হাতে কিছু একটা দিয়ে তাকে ওই একেবারে রাধাকুণ্ডের উপরেই তটেই ফেলে দিলেন। তার ওই সময় সিদ্ধ একেবারে বেহুশের মতো পড়ে আছেন, ওনার কোনো বাহ্যিক জ্ঞান নেই। হ্যাঁ, এখন তার কিছুক্ষণ পরবর্তীতে সকাল হলো, তার তখন জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরে যখন, এখন ভোর ভোর হয়েছে, জ্ঞান ফিরেছে বাবার, আর জ্ঞান ফিরে উনি দেখে, কি ব্যাপার, আমি এই উপরে একদম হাতের ভিতরে একটা কি, দেখেন যে হাতে একটা তালপত্র। সেটা পেয়ে খুব আনন্দিত হলেন এবং তালপত্রটা উনি পড়লেন। পড়লে দেখলেন যে ওই তালপত্রের ভিতরে ওনার সমস্ত সেই গুরু প্রণালী এবং সিদ্ধ স্বরূপগুলি লিখিত হয়ে আছে। পেয়ে একেবারে খুব আনন্দিত হলেন, কিশোরীজিকে জয় জয় করতে করতে, প্রণাম করতে করতে, ধন্যবাদ দিতে দিতে পত্রখানা নিয়ে সোজা সকাল সকাল গিয়ে উপস্থিত হলেন গোবর্ধনের মানসী গঙ্গায় সিদ্ধ বাবার কাছে। সিদ্ধ বাবা তখন ভজন করছিলেন, সকালবেলায় একেবারে গিয়ে মধুসূদন দাসজি হাজির। আহ, সে সময় সিদ্ধ বাবার সেবকরা বলছেন, কি ব্যাপার, আপনি এত সকাল?
বলছে, না আমি এই দেখুন আমার পরম্পরাটি পেয়েছি, আপনি একটু সিদ্ধ হওয়াকে বলুন না, আমি বলুন না, মানে এত আনন্দিত হয়ে গেছে আর দেরিই করেনি। সেবকরা কি বললেন, বাবা উনি এসেছেন, ওনার সেই সিদ্ধ প্রণালীটি নাকি পেয়েছেন। তখন সিদ্ধ বাবা আসলেন, তখন সিদ্ধ বাবা এসে তালপত্র দেখেই অবাক। হ্যাঁ, ওনাকে বললেন, এই তুমি এই পরম্পরা কিভাবে পেলে? তখন উনি সিদ্ধ বাবা জিজ্ঞাসা করলেন, কিভাবে পেলে, কি ব্যাপার? বললে, এই ব্যাপারে পেয়েছি। বলে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এক কাজ করো, তুমি সোজা কাম্যবনে সিদ্ধ হওয়ার কাছে যাও। একেবারে পত্র নিয়ে সিদ্ধ হওয়া আর কাম্যবনের চলে গেলেন। সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজ সেই তালপত্রখানি দেখে বললেন, মানে একবার অবাক হয়ে গেলেন যে তার সিদ্ধ প্রণালী আদি সমস্ত কিছু সেই তালপত্রে লিখিত আছে। শ্রী জয়কৃষ্ণ দাস বাবাজি এত আনন্দিত হলেন, ত্রিকালদর্শী পুরুষ, তিনি নিজেই সাক্ষাৎ সিদ্ধ, সবই তো জানতেন। সিদ্ধা বলেন, আরে তোমার উপরে তো শ্রী কিশোরজির বহুত কৃপা, তুমি যা পেয়েছো তাও অব্যক্ত, বাইরের জগৎকে আমি বোঝাতে পারবো না। তুমি পুনরায় শ্রীকুণ্ডে গিয়ে প্রিয়াজিকে ডাকো, তিনি অবশ্যই কৃপা করবেন, অবশ্যই তোমার অভীষ্ট সিদ্ধি করবেন। তার কথা মতো সিদ্ধ বাবা সোজা আবার চলে আসলেন শ্রীকুণ্ডে। সিদ্ধ হওয়ার কৃপাতেই এ সমস্ত কিন্তু উনি তত্ত্ব কিছু জানলেন। সিদ্ধ হওয়ার কৃপায় সেই রাত্রিতে তিনি যখন শ্রীকুণ্ডে ছিলেন, তখন শ্রীজি মধুসূদন বাবাকে কৃপা করে দর্শন দিয়ে বললেন যে, তুমি সূর্যকুণ্ডে গিয়ে ভজন করো, সেখানেই তোমার অভীষ্ট লাভ হবে। আরেকটা কথা, তুমি যে মন্ত্র পেয়েছো সেই মন্ত্র কাউকে কখনো দীক্ষা দিবে না, সেই মন্ত্র কাউকে প্রদান করবে না, অর্থাৎ কখনোই জীবনে কোনো চেলা করবে না, মানে মন্ত্র দীক্ষা কাউকে দিবে না। আমি যা তোমাকে দিলাম সেটা আজীবন তুমি গোপন রাখবে। পরবর্তীতে সিদ্ধ হবার অনেক ভেকের শিষ্য হয়েছে, ভজন শিক্ষার শিষ্য হয়েছে, কিন্তু উনি কাউকে কখনো আর মন্ত্র দীক্ষা প্রদান করেননি। সিদ্ধ হওয়া শ্রীজির কথা মতো কাউকে মন্ত্র দীক্ষা প্রদান করেননি। শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজ গোবর্ধনের, উনি সূর্যকুণ্ডবাসী, সেই সময় তৎকালীন শতবৎসরের উপরে যিনি জীবিত ছিলেন এমন কোন ব্রজবাসীর কাছে শ্রবণ করেছিলেন, সেই ঘটনাই হরিদাস দাসজিকে বলেছিলেন। সেটি হরিদাস দাসজি লিখেছিলেন যে, যখন সূর্যকুণ্ডে গিয়ে বাবা ভজন করতেন তীব্র বৈরাগ্যের সহিত, আর গৌড়ীয় পার্ষদগণ মহাপ্রভুর, তাদের যারা ধারাতে আছেন তাদের হচ্ছে বৈরাগ্য প্রধান। ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, অঙ্গে বহির্বাস, হ্যাঁ, কন্থা কপিন আশ্রয়, এই হলো আমাদের ধর্ম। খুব তীব্র বৈরাগ্যের সহিত ভজন করতেন। হ্যাঁ, একদিন শ্রী প্রিয়াজি স্বপ্নে আদেশ করে বললেন যে, আরে মধুসূদন, তুই যে সূর্যকুণ্ডের ঘাটে স্নান করিস, ওই ঘাটের কণ্ঠদগ্ন জলে একটা শিলা আছে, তাতে আমাদের দুই ভগ্নীর কেউর অঙ্গদাদির চিহ্ন আছে। আমরা স্নান করার সময় অলংকার খুলে ওই পাথরের উপরে রাখতাম, তাতে পাথরখানা গলে গলে ওই চিহ্ন অঙ্কিত হয়ে গেছে। তুই এক কাজ কর, ওইটা উঠিয়ে নিয়ে আয়, উঠিয়ে নিয়ে ওইটাকে পূজা করিস। তখন সিদ্ধ বাবা শ্রী কিশোরীজির আজ্ঞাকে লাভ করে
জলে ডুবে 2 মণ একেবারে ওজনের সে ভারী শিলা একেবারে গলায় ফুলের মালার ন্যায় নিয়ে উপরে উঠে আসেন। এইভাবেই সেই শিলা এনে প্রতিষ্ঠা করেন এবং তদবধি থেকে সেই শিলার পূজাও হচ্ছে। এইভাবেই সিদ্ধ বাবাকে শ্রী কিশোরজি কৃপা করেছে। কথিত আছে বর্ষানায় হোলি খেলার সময় ফাল্গুনী শুক্লা নবমীর দিন অপরাহ্নকালে তিনি তার সিদ্ধ বাবা সাদা কাপড় গায়ে দিয়ে অতি দ্রুত গতিতে কুটির থেকে বাইর হয়ে দৌড়ে এক তান চিত্তে বর্ষণা অভিমুখে ছুটে যেতেন এবং সেই যাওয়ার আগে খালের নিকটে গিয়ে পড়ে যেতেন। সেই বোম্বা যেটা আমরা বলি এখানকার ভাষায়, সেই বোম্বার নিকটে যেতেই ওখানে পড়ে যেতেন বর্ষায় যাওয়ার আগে সেইখানে। তো এবারে সেখানে গিয়ে সেখানে যে গোরক্ষক অনেক গোয়ালিয়া ছিল তারা এসে কৌতূহল হয়ে তারা দেখতেন যে তার চোখের মুখে একেবারে লালা নিঃসরিত হতো এবং তার সেই চোখের জলে মুখের লালায় তার সমীপবর্তী ভূমিখণ্ড কর্দমাক্ত হয়ে যেত, মুখ দিয়ে ফেন ঝরছে, ঘন ঘন দীর্ঘ শ্বাস বইছে, অর্থাৎ হোলি যুদ্ধের অনুভব সিদ্ধ বাবার হচ্ছে। শনে শনে অপরূপ রোমাঞ্চ সহকারে সর্বাঙ্গের স্ফীতি প্রভৃতি হচ্ছে। এইভাবে তিনি সন্ধ্যা পর্যন্ত ওই স্থানে পড়ে থাকতেন আবেশে। যখন হুংকার করে উঠতেন তখন দেখা যেত যে তার সেই সাদা বস্ত্রখানি সেই রঙে ভিজে একেবারে রক্তবর্ণ হয়ে গেছে, অর্থাৎ হোলির সেই রং আবির গুলাল লেগে বস্ত্রটি রঙিন হয়ে গেছে। এইভাবেই সিদ্ধ বাবা শ্রী কিশোরীজির লীলা দর্শন করতেন, প্রত্যক্ষ লীলায় প্রবেশ করতেন। তো শেষ রাত্রে কুণ্ড তীরে বসে অতি উচ্চস্বরে বিশ্বম্ভর গৌরচন্দ্র বৃষভানুনন্দিনী রাধে বলে কীর্তন করতেন। প্রাতকালে যখন লোক আনাগোনা শুরু হতো তখন তিনি একেবারে চুপচাপ নিজের কুটিয়াতে চলে যেতেন, কুটিয়াতে লক করে দরজা বন্ধ করে চুপচাপ ভজন করতেন। এইভাবে তিনি ভজন করেছেন এবং বৈষ্ণবদিগের জন্য তিনি অনেক উপকারী কাজ করেছেন। কাদামাটির দ্বারা দেয়াল এবং গাছের ডাল দিয়ে ছাদ করে তার উপরে মাটি দিয়ে পিটিয়ে সুন্দর করে কুটিয়া বানিয়ে দিতেন এবং কয়েকটি কুঠিয়া উনি বানিয়েছিলেন সাধু বৈষ্ণবদিগের জন্য, যাতে সবাই এখানে এসে ভজন করতে পারে, তাদের কোনো অসুবিধা না হয়। এবং গ্রাম থেকেই গিয়ে মাধুকরী বৃত্তি করতেন, মাধুকরী করেই জীবন নির্বাহ করতেন। কথিত আছে একবার নাকি বাবাজি মহারাজের বয়স মানে বাবাজি মহারাজ যখন অনেক বয়স হয়েছে সে সময় নাকি তার ধর্মপত্নী তার দর্শনে এসেছিলেন। তিনি শুনেছিলেন যে সিদ্ধ বাবা তিনি নাকি ব্রজে এসে ভীষণ সিদ্ধ বাবা বলেই পরিচিত হয়েছেন, খ্যাতনামা হয়েছেন, তাই তার দর্শন করতে একবার এসেছিলেন। যখন সিদ্ধ বাবার কাছে এই খবরটি পৌঁছালো যে তার ধর্মপত্নী দর্শনে এসেছেন, তখন উনি কি করলেন জানেন? সোজা ওখান থেকে গোবর্ধনে চলে গেলেন যে আর পত্নীর সাথে দেখা করব না, সম্বন্ধ যখন ত্যাগ করেছি আর কোনো কথাই হতে পারে না। তখন তার ধর্মপত্নী খুঁজতে 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 এই সূর্যকুণ্ডে এসেছে, উপস্থিত হলেন। এসে জিজ্ঞাসা করলেন যে সিদ্ধ বাবা কোথায় থাকেন, কি বৃত্তান্ত। সেখান থেকে লোকজন বললেন না, বাবা তো এখানে নাই, বাবা তো গোবর্ধনে গেছেন। তখন তার পত্নী খুঁজে খুঁজে আবার গোবর্ধনে গিয়ে উপস্থিত হলেন এবং গোবর্ধনে গিয়ে জিজ্ঞাসা করলেন যে সিদ্ধ বাবা এসেছেন কিনা, দর্শন করতে চাই। তখন বললেন যে না, বাবাজি মহারাজ তো এখানে এসেছিল, কিন্তু এখান থেকে তো উনি চলে গেলেন।
সেখান থেকে রাধাকুণ্ড, রাধাকুণ্ড থেকে এই এই করতে নন্দগাঁও, নন্দগাঁও বর্ষনা, মানে বাবাজি মহারাজ আর এক জায়গায় থাকেন না। অর্থাৎ তার পত্নী এদিকে ওইদিকে ৫-৬ জায়গা ঘুরে ফিরেও উনি বুঝলেন যে সিদ্ধ বাবা উনার সহিত দেখা সাক্ষাৎ করতে চান না। এই হলো আদর্শ বৈরাগ্য। সম্বন্ধ ত্যাগ মানে সম্বন্ধ ত্যাগ। অর্থাৎ যখন ত্যাগ করেছি, বৈরাগ্য ধর্ম আশ্রয় করেছি, পূর্বের কোনো কানেকশন আর নেই, থাকবে না। এটা সমাজে সেই সময় কঠোরতার সহিত পালন হতো। যদি রূপ সনাতনের জীবনীকে আপনি লক্ষ্য করেন, তারা যখন ওখান থেকে আসলেন, সমস্ত কিছু ব্যতি ব্যবস্থা করে বৃন্দাবনে আসলেন, তারপরে কিন্তু আপনি তাদের এখনো পর্যন্ত হয়তো যে হতে পারে যে রূপ গোস্বামী সনাতন গোস্বামী পাদের বংশজেরা আছে, তাদের তো থাকতেই পারে, তার ভাই ছিল, আরো ভাই ছিল, অনেক অনুসন্ধান পাওয়া যায় না, কিন্তু আপনি কোনো কিছু খুঁজে পাবেন না, কারণ কোনো সম্বন্ধই নাই। যারা বিরক্ত বেশকে আশ্রয় করেছেন, তারা আর কখনো পূর্বের গৃহের সহিত সম্বন্ধ রাখেনি। এটা হলো যুক্ত বৈরাগ্য। কিন্তু বৈরাগ্যের বেশ আশ্রয় করলাম, আবার পরবর্তীতে নিজ স্ত্রীর সহিত সম্বন্ধ, সবার সাথে সব কানেকশন, তাহলে তো সেটি নামমাত্র হয়ে গেল, যে নামমাত্র আমি বৈরাগ্য নিয়েছি, বাকি সব সম্বন্ধ আমার আছে, তাদেরকে নিয়েই আছি, তাদেরকে নিয়েই থাকছি, তাদেরকে নিয়েই মঠ মন্দির আশ্রম বানিয়েছি, তাহলে তো আর সেটা বৈরাগ্য হলো না। এটা মহাপ্রভুর তো পার্শ্বদিকের আদর্শ নয়। বৈরাগ্য অর্থাৎ কঠোর বৈরাগ্য। তো সিদ্ধ হওয়ার জীবনীতে আপনি দেখলে পাবেন এই জন্যই, যে তার পত্নী এইখানে পর্যন্ত দেখা করতে, সম্বন্ধ দূরে থাক, এইখানে দর্শন করতে পর্যন্ত আসলেন, তথাপি উনি ধরা দিলেন না, উনি কিন্তু চলে গেলেন এইদিকে। ওনার পত্নী তখন বুঝলেন যে উনি আমার সাথে আসলে দেখা করতে চান না। তা অনেক দুঃখ পেলেও তিনি ভাবলেন যে বিয়োগেও বাঞ্ছে প্রিয় হিত, এমনই প্রেমেরও রীত। অর্থাৎ যে বিয়োগ, বিয়োগেও কিন্তু যারা যাকে ভালোবাসেন, তারা কি চান যে যদি আমার বিয়োগও হয়, তথাপি আমার বিয়োগে যদি প্রিয় খুশি থাকে, তার যদি ভালো হয়, তাহলে আমি তার থেকে দূরেই থাকি, যেহেতু সামনের মানুষটা চায় না, তার কি করব। তাই বিয়োগেও প্রিয় হিত ভেবে এই জন্য তার পত্নী আর কোনো কিছু অনুসন্ধান না করে তিনি নিজে প্রীতির এই যে রীতি, সেই রীতিকে উনি স্মরণ করে বললেন যে ঠিক আছে বাবা, তাহলে স্বচ্ছন্দে উনি ভজন করুন, আমি চললাম। এবং উনি স্বদেশে চলে গেলেন। তার কিছুদিন পরে সিদ্ধ হওয়া দেখতে পেলেন যে তার পায়ে শতরোগ হয়েছে, ঘা হয়েছে। এর কোনো প্রতিকার নেই, এটা চিন্তা করে দেহত্যাগ করার জন্য সংকল্প নিয়ে তার পায়ে ন্যাকড়া জড়িয়ে, অর্থাৎ কাপড় জড়িয়ে অতি কষ্টে কুটির থেকে তিনি বাইর হলেন এবং কোনো বনের একটু গভীরে জঙ্গলে গিয়ে পড়ে থাকলেন। চারিদিকে যেহেতু সিদ্ধ হওয়ার কাছে অনেক বৈষ্ণবগণ আসতেন, ভজন শিক্ষা নিতে আসতেন, তার বেশ আশ্রিত অনেক শিষ্য ছিল, তারা খোঁজ খবর শুরু করলেন যে সিদ্ধ হওয়া কোথায় গেল, কোথায় গেল। চতুর্দিকেও অন্বেষণ করে তাকে পেলেন না। চতুর্দিকে অন্বেষণ করেও তাকে কোথাও না পেয়ে সবাই বিভিন্ন জল্পনা করতে থাকলেন যে এখানে যেতে পারে, ওখানে যেতে পারে, কিছু না কিছু, আসলে কোনো কিছুই বলতে পারলেন না। কেউ আবার আর চুপ হয়ে মৌন হয়ে গেলেন, কিছু বলছেনও না। এদিকে সিদ্ধ বাবা বন মধ্যে পড়ে আছেন, সেই ক্ষত আরো বাড়ছে, কিন্তু কমছে না। তখন অন্য কোনো উপায় না পেয়ে তিনি শ্রী কিশোরীজিকে আকুল প্রাণে ডাকতে থাকলেন এবং চিন্তা করতে থাকলেন যে কখন আমার মৃত্যু হবে, সেইটা প্রতীক্ষা করতে থাকলেন। এই আমাদের জীবনে একটাই হলো সত্য, সেটা হলো মৃত্যু। এই অনিত্য সংসারে একটাই সত্য, সেটা হলো মৃত্যু, আর কোনো কিছু আসলে নিশ্চিত না। হ্যাঁ, সত্য এটাই, আর মৃত্যু এটাই। যে নিশ্চিত যদি বলে কোনো কিছু থাকে এই সংসারে, সব কিছুই অনিশ্চিত। বুঝতে পারলেন তো? কিন্তু মৃত্যু যে হবে এইটা নিশ্চিত, সুনিশ্চিত, যে হবেই হবে।
আজ হোক বা কাল হোক, এই অনিত্য সংসারে এই একটা জিনিসই হচ্ছে সুনিশ্চিত। তাই সাধকের সেটা নিয়ে চিন্তা চেতনা করার কোনো প্রয়োজন নাই, ওটা তো হবেই হবে। তাই নিজের ভজনটিকে আমার আগে নিয়ে যেতে হবে। যে নিঃশ্বাসে নহি বিশ্বাস কদা আরুদ্ধ ভবিষ্যতি আবাল্য কাল জপ্তব্যম হরের নামৈব কেবলম। আবাল্য কাল জপতে হবে। অনেকেই বলেন যে সারা জীবন নাম করলেও যদি অন্তিমকালে আপনি ভগবানের নাম না নিতে পারেন, তাহলে আপনার মুক্তি হবে না। অনেকেই বলেন এই কথা যে হবে না। ধরেন একটা লোক বৈষ্ণব, তিনি সারা জীবন তীব্র ভজন সাধন করেছেন, হ্যাঁ, এখন শরীর অসুস্থ হয়ে গেছে, শরীরের আর কোনো জোর নাই, কোনো কিছুই নাই, কোনো প্যারালাইসিসই হয়ে গেছেন, ধরুন কথা বলতেই পারেন না। এই আমত অবস্থায় উনি নাম যদি না করতে পারেন অন্তিম সময়, তাহলে কি উনি ভগবানের শ্রীচরণ কমল প্রাপ্তি হতে পারবেন না? এই বিষয়ে ভারদ্বাজ সংহিতাতে শ্রী নারদজি উল্লেখ করলেন, নারদজিকে উল্লেখ করেছেন স্বয়ং ভগবানই, যে আমার ভক্তগণ যদি সারা জীবন ভজন করেন, তথাপি তার শরীরের কোনো দোষের কারণে, ইন্দ্রিয়র দোষের কারণে অন্তিম সময়ে আমার নাম না নিতেও পারে, তথাপি সে আমার পরম পদকেই লাভ করবে। এটা হলো শ্রী গোবিন্দের কৃপা, এলো গোবিন্দের সেই অদ্ভুত কৃপা। অর্থাৎ সারা জীবন যে তিনি ভজন করলেন, তার যে ফল, সেই ফলটি তো এইভাবে তার 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 তো অকল্যাণ হতে পারে না। এই জন্য স্বয়ং ভগবান নারায়ণ নারদজিকে এই কথা বলেছেন যে সারা জীবন ভজন করেছে, কিন্তু ইন্দ্রিয় দোষের কারণে যদি নামটি না নিতে পারেন, তার মানে তার যে অকল্যাণ হবে, সে যে অধোগতিতে যাবে এমন বিষয় নয়। সারা জীবন ভজন করেছেন, বুঝতে হবে, এই জন্য তারও কল্যাণ অবশ্যই হবে। এইভাবে শ্রী ভারদ্বাজ সংহিতাতে উপদেশ করেছেন। সিদ্ধবা নাম করতে 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 রাধারানীর অসহ্য যন্ত্রণা, পায়ে ক্ষত, জ্বালায় ছটপট করছেন, শ্রী কিশোরীজিকে শুধু মৃত্যুর জন্য প্রতীক্ষা করছেন, আর হা রাধে বলে ক্রন্দন করছেন, আর কিছু না। এইভাবে 2 দিন অতিবাহিত হয়ে গেল, এক বুন্দু জলও সিদ্ধ বাবা গ্রহণ করেনি। এদিকে পাছে কেউ অনুসন্ধান পায় এই ভয়ে তিনি জোরেও কান্না করছেন না, নীরবে নিভৃতে কান্না করছেন যে না, কিন্তু যন্ত্রণা, ছটপট, কি করবেন, হা রাধে আবার জোরে হয়ে যাচ্ছে, কিন্তু আবার নিভৃতে নীরব হয়ে যাচ্ছেন যে না, যদি কেউ শুনে ফেলে। এইভাবে সিদ্ধ বাবা পড়ে থাকলেন। করুণাময়ী শ্রী কিশোরীজি আর থাকতে পারলেন না। উনি সিদ্ধবাড়ি এক পরিচিত কিশোরী ব্রজবালিকার রূপে কিছু রুটি এবং জল নিয়ে তৃতীয় দিবসে অপরাহ্নে এসে উপস্থিত হলেন। এসে বললেন, আরে বাবা, তুমি এখানে কেন পড়ে আছো? আরে, আমি তোমাকে কত খুঁজলাম, তুমি কয়দিন ধরে আমাদের ঘরে মাদুপুরিও নিতে যাচ্ছ না, কি ব্যাপার? তুমি কালকেও যাও নাই, গতকালকেও যাও নাই, গত পরশুও যাওনি, হ্যাঁ, কি ব্যাপার? তোমার জন্য তো সবাই চিন্তা করছে। মা আমাকে বললো যে দেখ তো বাবাজি কেন আমাদের ঘরে মাদুগুরিটা নিতে আসলো না। তো মা আমাকে বললো, যা, এই রুটিটা নিয়ে যা আর এই জল নিয়ে যা, এই বাবাকে একটু মাদুকুরি দিয়ে আয় তো। তা আমি তো তোমাকে খোদায় খুঁজতে খুঁজতে কোথাও পেলাম না। হুম, এই নাও, মা আমার তোমার জন্য রুটি পাঠিয়েছে, এটা তুমি পেয়ে নাও। এখন সিদ্ধ হবায় পরিচিত মুখকে দেখলেন কিশোরীজি, শ্রী রাধারানী স্বয়ং কি করেছেন, ওই পরিচিত মুখ নিয়ে এসেছেন, নাহলে আবার কি দেখি হবে, নিবে না, সিদ্ধ বাবা তো। তখন তখন সিদ্ধ বাবা একটু পরিহাস এবং প্রণয় কোপের সহিত বললেন, হ্যাঁ লালি, তুই কেন এখানে এসেছিস? আর তুই কি করে জানলি যে আমি এখানে পড়ে আছি? তখন বালিকা বললেন, আরে বাবা, আমি সব জানি, আমার কাছে সব খবর থাকে। তুমি যে এখানে আছো আর কোথায় কে কি করছে, সব খবর আমি রাখি। মা আমাকে বলেছে বাবাজিকে খাওয়াই আসবি। হ্যাঁ, তখন বাবা বললেন, ঠিক আছে ঠিক আছে, দেখ আমি খাবো না, আমার খিদে নেই। বালিকা বললেন, খাবে না মানে? মা বলেছে এই জন্য বাবাজিকে খাইয়ে আসবি, আপনি খেতেই হবে, না খেলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। আর তুমি যে নিজে নিজে ভাবছো তোমার শরীরটা নষ্ট করবে, শরীরটা নষ্ট করলে কি ভজন হবে? তা আগে তো শরীরটা রাখতে হবে, তারপরে তো ভজন করবে। তো কিছু খেয়ে নাও।
তখন বালিকা একেবারে এমন মিষ্টি মধুর কথায় বাবাকে ভাসিয়ে দিলেন, উনি আর ছাড়তে পারলেন না। এখন বললেন, ঠিক আছে নাও, বলে তুমি খাও, এখানে আমার সামনে খাও। আরে আগের থেকে জন্য এরকম করবে না যে আমি খাবো না, না খেয়ে পড়ে থাকবো না, আগের থেকে প্রসাদ অবশ্যই পাবে। এদিকে একেবারে বাবাকে বসিয়ে আহার করালেন। তখন যত আহার করতে যায় ততই যেন তার আনন্দ দ্বিগুণ বাড়তে যায়, আর শরীরের ক্লেশ একেবারেই দূর হয়ে যায়। এবার সিদ্ধভাগে প্রসাদ পেয়ে সে কিশোরী তো চলে গেলেন, বাবা ঠিক আমাতে চলে গেলেন। এদিকে সিদ্ধ বাবা তখন তার যে শরীরের যে যন্ত্রণা, তার সমস্ত কিছু ভুলে গেলেন, এবং কিছুক্ষণ পরে দেখলেন গায়ের ভিতরে যে শত যন্ত্রণা যা ফোড়া ছিল কিছুই আর নেই, সব একেবারে নষ্ট হয়ে গেছে, এবং সব যন্ত্রণা থেকে মুক্ত হয়ে গেলেন। সিদ্ধ আবার একেবারে মনে সন্দেহ হয়ে গেল যে এইরকম বালিকা আমাকে প্রসাদ দিল, আর তাতে আমি এরকম ভালো হয়ে গেলাম, কি ব্যাপার? উনি ভালো হয়ে একেবারে সেদিন গিয়ে সে ব্রজবাসীর ঘরে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার লালি কোথায়? ব্রজ মায়ে বললেন, সে তো শ্বশুরালে গেছে। বলছে কবে গেছে? বলছে 3 মাস হয়ে গেল সে শ্বশুরালয়ে গেছে। তখন সিদ্ধা বুঝলেন যে ব্রজ মাইয়া রুটি পাঠায়নি, রুটিটা সাক্ষাৎ শ্রী কিশোরজি স্বয়ং নিয়ে এসেছিলেন। বাবাজি মহারাজ কিশোরজির সেই অসীম কৃপাকে অনুভব করে কাঁদতে কাঁদতে কুটিরে আসলেন। সে কান্না যেন থামছে না যে কিশোরীজি আপনি আমাকে এইভাবে কৃপা করলেন, এইভাবে কৃপা করলেন। কিন্তু সেই কথা কি আর গোপন থাকে? ধীরে 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 সেই সমস্ত কথা খ্যাতি বাবার ছড়িয়ে গেল, সিদ্ধ বাবা নামে তিনি খ্যাত হলেন। এ সময় বহু বৈষ্ণব আসিয়া এসে তার কাছে ভজন শিক্ষার জন্য আসতেন, বেশ আশ্রয় করতেন, বা অনেকে তার কাছে আশ্রয় করে ভজন শিক্ষা নিতেন। একদিন প্রাতে প্রহরের সময় এক বাবাজি এসে তাকে প্রার্থনা করলেন, আমি যোগপীঠ ভালো বুঝতে পারি না, আমাকে বুঝায় দিন। শুদ্ধ বাবা বুঝাইতে বসলেন, এবং বুঝাইতে বুঝাইতে আবিষ্ট হয়ে পড়লেন, অন্তর্দশা প্রাপ্তি করলেন, এবং তত্ত্বত্র বৈষ্ণবগণ তার সমাধি ভক্ষণের জন্য, সমাধি ভঙ্গের জন্য অনেক সংকীর্তনাদি করলেও তার আর চৈতন্য হলো না, তিনি দেহ ত্যাগ করলেন। ওই দিন অগ্রহায়ণী শুক্লাষ্টমী তিথি ছিল, সেইখানেই বাবা আর কি নিজের শরীর ত্যাগ করেন, এটা বলেন। কিন্তু ব্রজবিহারী দাসজি উনি আবার অন্যরকম বলেছিলেন যে সূর্যকুণ্ডের বাবা একবার কার্তিক মাসে ভাগবত বললেন যে ভাগবত পাঠ করতে হবে। এই কথা শুনে সেই জায়গার ব্রজবাসী মাইয়াগণ বললেন, আচ্ছা ভালো, আপনি বাংলায় পাঠ করুন, কিন্তু আমাদেরকে ব্রজ ভাষায় বুঝিয়ে দিবেন বাবা, আমরা তো বাংলা বুঝি না। তখন রাসপঞ্চায়েত দিয়ে তিনি পাঠ করতে লাগলেন। সূর্যকুণ্ডবাসী কোনো এক ডোমের ছেলে প্রত্যেকদিন সিদ্ধ বাবার পাঠ শুনতে আসতো। তা দেখে অনেকেই অনেক কথা বলতো। পাঠ যেদিন পূর্ণ হবে সেই দিন সেই ছেলেটি সিদ্ধ হওয়ার কোলের উপর বসে পাঠ শুনতে লাগলো। কিছুক্ষণ পরে সে জিজ্ঞাসা করলো, বাবা শ্রীকৃষ্ণ রাস করে কোথায় বিশ্রাম করলো, সেবা কুঞ্জে না সংকেত বনে? তারপরে একেবারে বোমের মতো শব্দ হলো বাবাজি মহারাজের, ব্রহ্মরন্ধ্র ভেদ করে তার প্রাণ যেন কোথায় চলে গেল। সকলে বলল বাবার ভাব হয়েছে, তিনি হেলে পড়লেন। সেইভাবেই নাকি বাবাকে সমাধিস্থ করা হয়েছিল। শ্রী সূর্যকুণ্ডের সিদ্ধ বাবা তিনি একবার শ্রী গোবর্ধনের সিদ্ধ বাবার কাছে পত্র লিখেছিলেন। সেই পত্রটিতে তিনি লিখেছিলেন, শ্রীহরি পরম পূজনীয় শ্রী গৌরাঙ্গ চরণারবিন্দ ভক্তি সমুদ্র বিহারী সংশয় নিরসন পরম দয়ালু শ্রীকৃষ্ণ দাস বাবাজী মহারাশয় চরণেশু ভৃত্যবা সংশয় ব্যাপ্ত। মানে বাবা বলছেন যে আমি সংশয় ব্যাপ্ত। শ্রী মধুসূদন দাসস্য প্রণাম পূর্বক নিবেদনম ইতি বিশেষ পরঞ্চ আপনকার চরণ কৃপাতে অত্রানন্দ। আপনকার চরণ কৃপাতে শ্রী সূর্যকুণ্ডের তীরে পড়িয়াছি মাত্র, ভজন সাধন কিছু জানি না, যে কিছু জানি সেও আপনকার কৃপাতে, আপনকার আজ্ঞা প্রমাণ শ্রী সূর্যকুণ্ডের তীরে পড়িয়া আছি। এই মাত্র, তাতে বিশেষ জিজ্ঞাসা করি শ্রী নবদ্বীপ ধাম ধ্যান পূজা কি প্রকার, এবং সারসে কি মন্ত্রময়ী প্রকার কেমনে হবে? এ পদ্ধতিকার লিখেছেন। মহাপ্রভুর যোগপীঠ ধ্যান পূজা শ্রী নারায়ণ মন্দিরের ধ্যানে লিখেছেন, এবং যোগপীঠিতে শ্রী গুরুধ্যান পূজা লিখেছেন, এবং শ্রীমান
প্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভুর ধ্যান পূজা লিখেছেন এবং সাধকের ধ্যান লিখেছেন। শ্রীমান মহাপ্রভুর অষ্টকালীয় লীলা আপনকার কৃপার্থে প্রার্থনামৃত তরঙ্গিনী গ্রন্থে আপনকার বর্ণনে পাইয়াছি। তাহাতে মন্ত্রময়ী সারসিকে কি প্রকারে করিতে হবে, তাতে ভিন্ন ভিন্ন করিতে হবে কি মিলিয়ে করিতে হবে, ইতি এক সন্দেহ। শচীমাতার ঘরে ভক্তবৃন্দ সহিত যখন মহাপ্রভু ভোজন করেন, নারায়ণের প্রসাদ ভোজন করেন কি আমানিয়া করেন, ইতি সন্দেহ। এবং পূজার সময়ে বসবার প্রকার কেমন হবে, কেউ বলেন নিত্যানন্দ প্রভু দক্ষিণে শ্রী অদ্বৈত প্রভু, কেউ বলেন শ্রীমান মহাপ্রভুর বামে, ইতি সন্দেহ। এবং গদাধর শ্রী গদাধর পণ্ডিত পুত্র বসিবেন, কেউ বলেন গদাধর পণ্ডিত মহাপ্রভুর বাম ভাগে এবং শ্রীবাস পণ্ডিত অদ্বৈত প্রভুর দক্ষিণে, কেউ বলেন গদাধর পণ্ডিতের বামে, এও এক সন্দেহ। এবং শ্রী শচী জগন্নাথ মিশ্র পূজাতে কি প্রকারে আমানিয়াতে কি নারায়ণের প্রসাদে পূজা হবে, ইতি সন্দেহ। এবং শ্রীবাসাদি ভক্তবৃন্দ পূজা আমানিয়াতে কি প্রসাদাদিতে পূজা হবে কি মহাপ্রভুর প্রসাদে দিতে হবে, ইতি সন্দেহ। এবং সাধক দেহ ধ্যান কি ওর সিদ্ধ দেহ ধ্যান, তাতে এই বৈরাগ্য স্বরূপ ওর কি স্বরূপ, ইতি সন্দেহ। এগুলি বাবা লিখেছিলেন, একটু 2 মিনিট লাগবে। এবং শ্রী রূপসনাতনাদি শয় গোস্বামী এবং শ্রীনিবাস আচার্যদিক তিহাদের ধ্যান নবদ্বীপে কি ওর স্থানান্তর, ইতি সন্দেহ। এবং শ্রী শয় গোস্বামীর ধ্যান বৈরাগ্য স্বরূপ কি ওর, ইতি সমূহ সন্দেহ সমুদ্রে পড়িয়াছি। তাহাতে আপনি কৃপা করিয়া উদ্ধার করুন, ইতি। আমি অপরাধী ভজন সাধনহীন অধম জীব, আপনি কৃপা করিয়া উদ্ধার করুন, ইহাতে উপেক্ষা করিবেন না। আপনকার চরণ কৃপা বিনা অর গতি নাই। মানে ব্রজবুলিও আর একটু আর কি বাংলা মিশিয়ে উনি লিখেছেন। এবং সন্দেহ নিবারণ কর্তা এ সময় আর কেউ নাই, আর কেউ নাই। হ্যাঁ, আপনকার চরণ দর্শনে যাবার মন হয়, তবু যাইতে পারি না। কেন পারি না জানেন? রোগগ্রস্ত দেহ, ভবরোগ, দেহরোগ আদি ব্যাধি অনেক রোগ লাগিয়াছে। এতদ বিবিধ সমুদ্রোদ্ধার তবে হয় যদি আপনকার শ্রী মুখকমল বাক্য এবং আপনকার হস্তাক্ষর প্রাপ্তি হয়। মানে আপনি যদি আমাকে উত্তরটা দেন, তাহলে আমার এই সংশয় সমুদ্র থেকে আমি আর কি মুক্ত হতে পারবো। আপনকার আগমন এবং আমার গমন দুই অসম্ভব। এতদত্ত চিন্তা ব্যাপ্ত হইয়াছি এবং আপনি পরম দয়ালু সহিষ্ণু, অবশ্য সন্দেহভাজন যাতে হয় তাহা করিবেন, ইতি। এবং শ্রীমান মহাপ্রভুর মন্ত্র আছে কিনা, কেউ বলে মহাপ্রভুর মন্ত্রে কি কাজ, কৃষ্ণ মন্ত্রতেই সব হয়, এই প্রকার সন্দেহ অনেক। আপনকার যে মত সেই মত আমার বিশ্বাস, অন্য মত আমার বিশ্বাস নাই। তাতে আপনি যেমন বলিবেন তাহাতেই আমার বিশ্বাস। এ পত্র আপনি কাউকে দেখাবেন না, শোনাবেন না, ইতি। এইভাবে লিখেছিলেন। সিদ্ধ বাবা তখন ছোট্ট করে একেবারে লিখে দিয়েছিলেন, বিশেষ উত্তর দিয়েছিলেন অল্প সামান্য। এবং শ্রী বৃন্দাবন ধাম যোগপীর ধ্যান, বৃন্দাবন ধ্যান করিতে হবে কি কি নাহি, কেউ এক সন্দেহ, ওর কাহাতো লিখকে জানাও, আপনি অন্তর্যামী রূপে সকল জানেন। এসব সন্দেহ চিরকাল আমার হৃদয়ে বর্তে, তাতে আপনি কৃপা করে নিরস্ত করিবেন। আর যে কিছু জিজ্ঞাসা করিতে না জানি, তাহাও কৃপা করে নিজ গুণে শিক্ষা দিবেন, যাতে শ্রী গৌরাঙ্গ রাধাকৃষ্ণ চরণ সেবা আমাকে প্রাপ্তি হয়। আপনি বিজ্ঞ, সব তত্ত্ব জানেন, আমি অজ্ঞ, কিছু জানি না। বিচার করে যথা কর্তব্য তাই করিবেন, ইতি অলম বিস্তারেণ। এই পত্র কাউকে দেখাবেন না, শোনাবেন না, হরিবোল হরিবোল। সিদ্ধ বাবা মাত্র 10-12 লাইনে লিখেছিলেন যে শ্রীমৎ রাধা গোবিন্দ দেব শ্রীমৎ চরণারবিন্দ বিগলজ চিন মকরন্দ মধুর রসানন্দ চিত্ত চঞ্চরিকেশু শ্রীমৎ ভাগবত প্রবর মধুসূদন দাসাবিধেষু কৃষ্ণ দাসন কৃতান্তন প্রণয়তি ততয়ঃ সন্ত অপরঞ্চ উদস্তস্তু ভাষায়া। মানে আপনি মিশ্রিত ভাষায় যে পত্রটা লিখলেন সেটা নিয়ে বললেন, আপনার এই পত্রে আমি পড়েছি, তাতে অনেক প্রশ্ন আছে, তা বক্তমতে লিখিয়া পাঠাইব, ধীরে ধীরে লিখে পাঠাবো। মন্ত্রময়ী উপাসনা হৃদবৎ, সারসকি স্রোতবৎ, কালিন্দীর হৃদ হয়, হৃদের কালিন্দী হয় না। মানে যমুনার যে তাতে একটা সরোবর হতে পারে, হৃদ হয়, কিন্তু হৃদের তো যমুনা হয় না। তেমনি সারসিকী অন্তর্ভূত মন্ত্রময়ী হয়, তথাপি দুই প্রকাশ নিত্য হয়। সারসিকী লীলা সবাই করে না,
তার মন্ত্র জপ ধ্যান পূজা আবশ্যক যোগপীঠ হয়। যিনি সারসখী লীলা স্মরণ করেন, তিনি রাধাকুণ্ডে মিলন করান। বনবিহার করিতে করিতে বৃন্দাবন যোগপীঠে যাইয়া বসেন। সেখানে দুই প্রকাশ এক হয়ে যায়, তাতে মন্ত্র জপাদি সকল হয়। এই মতে কৃষ্ণ ভাবনামৃতে লিখিয়াছেন, কিংবা যেখানে মিলন হয় সেই যোগপীঠ হয়। আর শ্রী নন্দ যশোদাদি পরিকর সব ভগবত প্রসাদী পান ইতি। আর সকল কথা সাক্ষাৎ হইলে কইব, কিংবা লিখিয়া পাঠাইব ইতি। এইভাবেই বাবাজি মহারাজ সিদ্ধ হওয়ার প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সিদ্ধবা চরণে প্রণাম করে আমরা আজকের কথা এখানেই বিশ্রাম করছি। প্রেম সে বলিয়ে জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি।